আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া দেশে আসলে কি হচ্ছে? এরকম চলতে থাকলে দেশের আর্থসামাজিক অবস্থা, নিরাপত্তা কোথায় যাবে? এখনো মব জাস্টিস কালচার চলতে থাকলে দেশের অবস্থা ভয়ানক পরিণতি ছাড়া ভালো কিছু হবে বলে মনে হচ্ছে না। গত 8 তারিখ থেকে আন্দোলন চলছে। প্রথমে যমুনার সামনে, গণভবনের সামনে, পরে সেটি স্থানান্তরিত হয়ে শাহবাগে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং সকল উপদেষ্টারা একসাথে বসে মিটিংয়ে সিদ্ধান্ত নেয় যে আওয়ামী লীগকে বিচার চলাকালীন সময় তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হবে, সকল অঙ্গ সংগঠন সহ। তারপরও কেন এখনো শাহবাগ আন্দোলন হচ্ছে? কেন শাহবাগ ব্লক করে দেওয়া হচ্ছে? কেন এগুলো দেখবে কারা? 11ই মে রাতে, মানে সন্ধ্যার পরে, কিছু পথচারীদের মধ্যে কয়েকজন এরকম আন্দোলনকারীদের সাথে কথা কাটাকাটি, তাদের মধ্যে তাদের রাস্তা একজন। ছেড়ে দিতে বলে, কিন্তু তাদের রাস্তা ছাড়ছিল। একটা রিক্সা, একটা মোটরসাইকেল কিছু যেতে দিচ্ছিল না। তখন এক পর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি, দেখলাম ওই নারীটা গায়ে পর্যন্ত হাত তুলতেছে। দুজনের মধ্যে ধাক্কাধাক্কি অবস্থা। মনের নারীটা মধ্যে ছিল, মার, আমাকে মারবি। এই হলো অবস্থা। তারপর দেখলাম এক লোক, আমাকে কিছু ভিডিওতে কিছু বলতে দেখা যায়নি, এক লোককে দাওয়া করবে। উনি শাহবাগ থানায় চলে গেলেন ভিতরে। সেই শাহবাগ থানার ভিতরে গিয়ে কর্তব্যরত ডিউটি অফিসার ছিলেন, তার রুমে প্রবেশ করার পরেও তারা থামেনি। তারা থানায় গিয়ে হট্টগোল করে, থানার সামনে একেবারে কর্তব্যরত ডিউটি অফিসারের রুমের সামনে। সেই কর্তব্যরত ডিউটি অফিসারের সামনে এরকম হট্টগোল। দেখলাম তিনিও নিরুপায়। তিনি বাধা দিতে চাইছেন, আরও কিছু কনস্টেবল বাইগন তাদেরকে আটকে রাখতে পারতেছেন, তাদের বাধা দিয়ে রাখতে পারতেছেন। তাদের বাধা শুনতেছে না, পারে না। তারা পুলিশ রুমের ভিতরে ঢুকে তাকে মারধর করে। এরকম কেন? শেষ কোথায়? এভাবে কি দেশ চলতে পারে? সাধারণ মানুষ কিছু বলতে পারবে না? আপনারা আন্দোলন করছেন, করেন, রাস্তাঘাট ব্লক করে করছেন, করেন, কিন্তু সাধারণ মানুষের সাথে এরকম আচরণ কেন? কেউ কিছু বললেই তাকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে দিবেন, আগে রাজাকার ট্যাগ দিয়ে দিত। কেন এরকম কেন হবে দেশ? গণতান্ত্রিক দেশে নিষিদ্ধ করতে চাইছেন, নিষিদ্ধ হয়েছে, এখনো কেন সমস্যা? আপনাদের সবাইকে সরকারে বসায় দিবে, যার যার মতো লুটপাট করে খেতে দিলে আর সমস্যা হবে না? আপনারা এটাই চান? দয়া করে এগুলো বন্ধ করুন, এগুলো বন্ধ করুন। দেশের মানুষকে নিরাপদে থাকতে দিন, দেশের মানুষের নিরাপদের জন্য কাজ করুন। ধন্যবাদ সবাইকে।